This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে অগ্নিগর্ভ মণিপুর জিরিবামে দুই বৃদ্ধর দেহ উদ্ধার পুলিশের। জিরিবামে এখনো নিখোঁজ মেইতেই গোষ্ঠীর ৩ শিশু সহ ৬ জন। তাদের সন্ধানে জোর তল্লাশি চলছে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেপ্তার আরো ৪। গত দুদিনে মালদা থেকে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে। পুলিশের অনুমান বড় একটা চক্র কাজ করছে যাদের সঙ্গে বাংলাদেশের যোগও রয়েছে। আপনারা জানেন এই ট্যাব কেলেঙ্কারির একদম শুরুর দিন থেকে টিভি9 বাংলা আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়েছে সব খবর। রাজ্য জুড়ে একাধিক অভিযোগ আসছে একাধিক জেলা থেকে, যেখানে ট্যাবের টাকা পাওয়ার কথা কেউ পাচ্ছে না, যাদের ট্যাবের টাকা একবার পাওয়ার কথা তারা দুবার করে পাচ্ছে। আর মালদা থেকে গ্রেপ্তার এই নিয়ে বেড়ে হলো ৫। এই মুহূর্তে সুব্রতোষ রয়েছেন আমার সঙ্গে একদম সরাসরি মালদা থেকে। আমি সুব্রতোষের কাছে জানতে চাইবো, সুব্রতোষ, এই ধৃতদের প্রত্যেকের বাংলাদেশি যোগ রয়েছে এমনটাই পুলিশ মনে করছে, তার মানে এই চক্রের শিকড় অনেকটা গভীরে। হ্যাঁ, একদমই তাই। কারণ তোমাকে বলি যে গতকালকে হাসান শেখ বলে একজনকে পূর্ব বর্ধমান জেলার পুলিশ এবং মালদা জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং তারপরেই আজকে ভোরবেলা আরও ৪ জনকে, মূলত তারা গত রাত থেকেই সে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বৈষ্ণবনগর থানা এলাকা থেকেই ৪ জন, রকি শেখ, জামাল শেখ, পিন্টু শেখ এবং শ্রবণ সরকার, এই ৪ জনকে আবার গ্রেপ্তার করে। তো প্রথমে পিন্টু এবং জামালের কাছে অভিযান চালায়, তাদেরকে আটক করে, তাদের বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বৈষ্ণবনগর থানায় গিয়ে নিয়ে যায় এবং সেখানে টানা প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। এখনও পর্যন্ত টোটাল অ্যারেস্ট হচ্ছে ৫ জন এবং প্রত্যেকেরই কিন্তু উল্লেখযোগ্যভাবে সাইবার ক্যাফে রয়েছে এবং তাদের বাড়ি যেখানে সেখানে খুব কাছেই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং তাদের যে সাইবার ক্যাফে সেখান থেকেও খুব কাছেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এবং পুলিশ মনে করছে যে এদের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং একই সাথে বাংলাদেশের সঙ্গে এদের যোগাযোগ থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই পুলিশ ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক, ব্যাংকের নথি, ডায়েরি এছাড়াও গুরুত্বপূর্ণ নথি কিন্তু বাজেয়াপ্ত করেছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে নজর রাখো পরিস্থিতির উপর, তোমার সঙ্গে পরবর্তীতে আবার কথা হবে। এদিকে ট্যাবের টাকা গরমিল, আমরা প্রশ্ন তুলি শস্যের মধ্যেই কি ভূত লুকিয়ে আছে? গোয়েন্দা সূত্রে খবর, নজরে কিছু স্কুলের প্রধান শিক্ষক এবং ডেটা এন্ট্রি অপারেটররা। উঠছে অন্তর্ঘাতের আশঙ্কাও। স্বাভাবিকভাবেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরকারকে দুষছে বিরোধীরা। জেলায় জেলায় ট্যাবের টাকায় গরমিলের অভিযোগ। রাজ্যের এই ট্যাব কেলেঙ্কারির পেছনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাইবার প্রতারণা হচ্ছে বা সাইবার হ্যাক হচ্ছে এমনটা কিন্তু মনে করছেন না সাইবার এক্সপার্টরা। তাদের দাবি গোটাটাই ইনসাইডার থ্রেট। গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর আপলোডের সময় কারচুপি হয়েছে, তার জেরেই গায়েব সরকারি প্রকল্পের টাকা। গোয়েন্দা সূত্রে খবর, অ্যাকাউন্ট নম্বরের কারচুপিতে ট্যাবের টাকা গায়েব। নজরে কয়েকজন শিক্ষক ও ডেটা এন্ট্রি অপারেটর। পূর্ব মেদিনীপুরের ৩৪টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। ট্যাবের টাকার জন্য স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালে পড়ুয়াদের নাম ও ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হয়। পড়ুয়াদের তথ্য আপলোডের দায়িত্বে স্কুলের ডেটা এন্ট্রি অপারেটরেরা। অভিযোগ, আপলোডের সময় অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়। অ্যাকাউন্ট নম্বর বদলের জেরে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে বলে অভিযোগ। এটাকে স্পেসিফিক্যালি বলে ইনসাইডার থ্রেটস, মানে হচ্ছে ভেতর থেকে কেউ সোজাসুজি ডেটার মধ্যে ঢুকে ডেটা চেঞ্জ করে দিয়েছে। এমন একটা জিনিস যেটাকে আটকানো খুব মুশকিল। আমি বললাম আপনাকে, ঘরের শত্রু বিভীষণ। শিক্ষা বহির্ভূত সমস্ত কাজে আমাদেরকে এনগেজ করা হচ্ছে, একাডেমিক কাজ ছেড়ে। সেই জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে দেখতে হবে, সিকিওর যাতে করা যায়। কন্যাশ্রী টাকা তো অন্য জায়গায় যায় না, তাহলে এটা কেন গেল? কে বা কারা জড়িত আছে? বৃহত্তর কোনো চক্র জড়িয়ে আছে কিনা সেটা সিআইডি তদন্তের দরকার। তবে শুধু জালিয়াতি বা কারচুপি নয়,
ট্যাব তদন্তে নেমে প্রকাশ্যে মানধাতা আমলের সিস্টেমকেই দুষছেন গোয়েন্দারা। ট্যাবের তদন্ত করতে গিয়ে প্রকাশ্যে এসছে রাজ্যের সামগ্রিক আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা যে সফটওয়্যার ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা IFMS। প্রায় 1 যুগ আগের তৈরি এই সিস্টেম বর্তমানে কার্যত অচল, এমনটাই গোয়েন্দাদের দাবি। 10 বছরের বেশি সময় সিস্টেম আপডেট হয়নি, ফলে পুরনো সিস্টেম নিয়ে প্রমাদ গুনছেন গোয়েন্দারা। মানধাতা আমলের আর্থিক সফটওয়্যারে আরও বড় কেলেঙ্কারির আশঙ্কা গোয়েন্দাদের। যখনই যাই ভাবি না কেন সেটা সবসময় অপ্রতুল, তারও ওপরের লেভেলে আরও কিছু সিকিউরিটি লাগবে। এখন যে ভার্সনটা চলছে সেটা একটু ওল্ডার, IFMS NIC-কেই দেওয়া হয়েছে যে অ্যাডভান্সড ভার্সনস উইথ অল দোজ সিকিউরিটি ফিচার্স লাগিয়ে যাতে অ্যাডভান্স ভার্সন স্টেট গভর্নমেন্টের কাছে চলে আসে। ট্যাব থেকে ভাতার টাকা গরমিলের নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রীও। চোর তো 2-4টে থাকেই, যে সিস্টেমের মধ্যেও থাকবে, সিস্টেমের বাইরেও থাকবে। যে বেনিফিশিয়ারি তারটা মেরে আপনি নিয়ে নেবেন টাকা, সেটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, এর কন্যাশ্রী একটা নাম্বার ভুলের জন্য মুরাদাবাদে পেমেন্ট হয়েছে। তো এগুলো তো টেকনিক্যাল হতে পারে, সেইটা ম্যাডাম বলেছে আমি ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি তো দাবি করছি এটা ইডির হাতে দিয়ে দেওয়া উচিত, এটা ইন্টারেস্টেড হয়ে গেছে, বিহারে গেছে, বাংলাদেশে ঢুকেছে টাকা। কেউ তো বলছিলেন এটা কোনো দুর্নীতিই নেই, জামতারা গ্যাং। হ্যাঁ, আমি তো জানি জামতারা গ্যাং হলে তারা টাকাটা আত্মসাৎ করতো, অন্য অ্যাকাউন্টে গেল কি করে? 1-2জনকে গ্রেপ্তার করিয়ে খবর হতে পারে, হ্যাঁ, এই অপকর্ম বন্ধ হবে না। অ্যাডভান্স সিকিউরিটি বা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে নতুন যে IFMS সেটা তৈরি করার বরাত রাজ্য সরকার দিয়েছে, যেটা তারা 2025 সালে পাবেন। অর্থাৎ সেই প্রজেক্টের কাজ শেষ হবে 2025 সালে, তারপরই অ্যাডভান্স টেকনোলজির IFMS পাবে রাজ্য সরকার। আর গত 10 বছর ধরে সেই ওল্ডার ভার্সন বা পুরনো ভার্সনই চলছে, যেটা একটা বড় সমস্যার কারণ বলে মনে করছেন গোয়েন্দারা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। আর এবার ট্যাব কেলেঙ্কারি নিয়ে বড় আপডেট। খাস কলকাতায় ট্যাবের টাকা গায়েবে চোপড়া লিঙ্ক। 43টি স্কুল পড়ুয়ার টাকা গায়েবের ঘটনায় এবার চোপড়ার পথে রওনা কলকাতা পুলিশের। যাদবপুর এবং ঠাকুরপুকুরে 43টি স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সুশোভন রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, কলকাতার পুলিশ চোপড়া রওনা দিল। একেবারে দেখো, যাদবপুর থানা এলাকার 12 জন এবং ঠাকুরপুকুর থানা এলাকার 31 জন, এদের মূলত টাকা ঢোকেনি বলে অভিযোগ এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে। কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তে যেটা প্রাথমিকভাবে তারা সন্ধান পাচ্ছেন যে চোপড়ার কোনো একটা জায়গা এই পুরো জিনিসটা হতে পারে। তাই কলকাতা পুলিশের বিশেষ টিম ইতিমধ্যেই কিন্তু চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা কিন্তু জানতে চান যে এই টাকা কাদের কাদের অ্যাকাউন্টে এবং কিভাবে এই চক্রটা কোথায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই চক্রের হদিশের জন্য ইতিমধ্যেই লালবাজারের যে টিম তারা চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যে অভিযোগ ইতিমধ্যেই দায়ের হচ্ছে সেই অভিযোগগুলো তারা বারবার খতিয়ে দেখছেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সুশোভন। সুশোভন যেমনটা জানালো, কলকাতা শহরের 43 জন স্কুল পড়ুয়া ট্যাবের টাকা গায়েব। এবার যে খবরে নজর রাখবো, বাঁকুড়ার বিষ্ণুপুরে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু। কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী রহস্য মৃত্যু। নিজের দপ্তরেই ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীকে দেখতে পান কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে, পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।